প্রকৃত মুমিন যারা, তাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছে এবং এই মুমিন হওয়ার জন্য আমাদের কি করণীয়, কি প্রয়োজনীয়, কি বর্জনীয়, কি আমাদের দরকার, এই ব্যাপারে দু চারটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন তাহলে আমি ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় মুসলমান ভাই আমার, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে প্রেরণ করেছেন কিসের জন্য? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, শুধুমাত্র কিভাবে জান্নাতবাসী হব সেটার জন্য, কিভাবে আল্লাহর প্রিয় হব সেটার জন্য, সর্বোপরি আল্লাহ এটা দেখার জন্য যে পৃথিবীতে আমি অনেক মানুষ প্রেরণ করেছি, কেউ বা মুসলমান, কেউ বা হিন্দু, কেউ বা খ্রিস্টান, কেউ বা বৌদ্ধ, কেউ বা ইহুদি, কেউ বা নাসারা, কেউ বা মুসলমান। এই সকল মানুষ থেকে যারা তাদের ঈমানটাকে পরিপূর্ণ করতে পারবে, যারা মুমিন হয়ে, মুসলমান হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো মেনে তাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহর মতো সাজাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই নির্বাচন করার জন্য, তাদেরকেই মনোনীত করার জন্য এই দুনিয়াতে মূলত সকল মানুষদেরকে প্রেরণ করানো। একজন মানুষ মুসলমান, সে কি জান্নাতবাসী হবে সেটার কোনো গ্যারান্টি নেই। সাধারণত একজন মানুষের তিনটি গুণ থেকে থাকে মুসলমান। লক্ষ্য করে শুনুন, একজন মুসলমান হয়তো বা কারো উপর জুলুম করবে, একজন মুসলমান হয়তো বা কারো উপর ইনসাফ করবে, একজন মুসলমান যদি ঈমানের উপর অটল থাকতে পারেন, ইমাম সাহেবদের কথাগুলো যদি তিক্ততার মধ্যে না নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, পাপ কাজ থেকে বিরত থাকেন, ঘরের ডিসলাইন যদি কেটে দেন, ঘরের ডিসলাইন কেটে দিয়ে যদি একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনটাকে আপনি উৎসর্গ করে দেন, তাহলে কি হবে? মুসলমান ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যখন মেরাজে পাঠিয়েছিলেন মুসলমান, তার আগে যেতে হয় আরো অনেক অনেক বছর আগে। মুসলমান এক মহিলা ছিল, গোলাম ছিল ফেরাউনের জামানায়। ওই মহিলা দাসী হযরত মুসা আলাইহিস সালামের ঈমান গ্রহণ করে ফেলেছিল, মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে ফেলেছিল। ওই দাসী ফেরাউনের হাতে বন্দী হয়ে গেল। আমি এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ও মুসলমান, ওই মহিলা, ওই দাসী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসা আলাইহিস সালামের ধর্মটাকে যখন গ্রহণ করে নিল, ফেরাউন তাদেরকে বন্দী করে ফেললো। বন্দী করার পর ওই মহিলার কোলে একটা দুধের বাচ্চা ছিল, হাতে একটা ছোট্ট বাচ্চা ছিল। ওই ফেরাউন বলে, এই দাসী, তুমি এখন ইসলাম, তোমার এই যে ধর্ম গ্রহণ করেছো, মুসার ধর্ম, তুমি ছেড়ে দাও। কিন্তু ওই মহিলা বলল, না না, আমি কখনো ছাড়বো না, যেই ধর্ম গ্রহণ করেছি তোমার সাথে আমার খারাপ হয়ে যাবে, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমার যায় আসে না, কিন্তু আমি আমার আল্লাহকে অমান্য করতে পারি না, আমি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবো না। তখন বলল, দেখো, তোমার সামনে তেল গরম করা হচ্ছে, এই তেলেই তোমাকে এখন গরম ফুটন্ত তেলে তোমার বাচ্চা সহ তোমাকে দাফন করা হবে, তোমাকে মৃত্যুবরণ করে দেওয়া হবে। ও মহিলা বলল, তোমার যা ইচ্ছা তা করতে থাকো। তেল গরম করতে করতে এমন গরম করে ফেললো মুসলমান, ওই যেই ছোট বাচ্চাটা ছিল, যে বাচ্চাটা হাঁটতে পারতো, ওই বাচ্চাটাকে এইভাবে ধরলো, পাগুলোর মধ্যে ধরে উল্টিয়ে ফেললো, হাতগুলো নিচে ঝুলতেছে। ও মুসলমান, আল্লাহু আকবার। ফুটন্ত তেলের মধ্যে বলল যে, তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছি, তুমি ইসলাম, তোমার এই ধর্মটাকে ছেড়ে দাও। তখন সাথে সাথে ওই মহিলা বলল, তোমার যা ইচ্ছা তা করো। ওই নরদম ফেরাউন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার পাগুলোর মধ্যে ধরে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। আর সাথে সাথে ওই বাচ্চাটা গোস্তগুলো আলাদা হয়ে হাড্ডিগুলো এভাবে ভেসে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চোখের মধ্যে পর্দা দিয়ে দিলেন, মায়ের চোখের পর্দা সরিয়ে ফেললেন। আগের যেই পর্দা ছিল সেই পর্দা ছড়িয়ে দেখতে পেলেন যে ওই বাচ্চাটা, আল্লাহু আকবার, ওই বাচ্চার রূহটা তেল থেকে এইভাবে উঠে উপর দিকে যাচ্ছে। আর হেসে হেসে তার মাকে বলছে, ও মা, সবর করো, ও মা, ধৈর্য ধারণ করো, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ঈমানের কি দৃঢ়তা! ফেরাউনের সাথে যা বলছে ফেরাউন সেটাই মেনে নিয়েছে, তুমি যা ইচ্ছা তা করো, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না।
এরপরে কোলের বাচ্চাটাকে এভাবে ফালায় দিল। কোলের বাচ্চাটাও একইভাবে বলল, আম্মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তখন ওই ফেরাউন বলল, এ দাসী, এখনো কি তুমি এই ধর্ম ছাড়বে না? বলে, এ ফেরাউন, আমার দুজন বাচ্চা কেন, আমার যদি 100 বাচ্চাও থাকতো তাহলে আমি 100 বাচ্চাকে আল্লাহর দ্বীনের জন্য আমি কুরবান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকেও তেলের মধ্যে ছিলে দেওয়ার আগে মহিলা বলল, ফেরাউন, তোমার কাছে আমার আখিরি ফরিয়াদ। বলে, কি তোমার আখিরি ফরিয়াদ? বলে, ফেরাউন, আমরা যখন মারা যাব আমাদের এই আমার দুজন বাচ্চার যে হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথে দাফন করে দিও, আলাদা আলাদা দাফন করো না। বলছে, ঠিক আছে, মঞ্জুর, হ্যাঁ, তোমার এই আবদারকে মঞ্জুর করা হলো। বুঝার বিষয় মুসলমান। তখন মৃত্যুবরণ করার পর ওই মিশরের এক মরুভূমির মধ্যে তাদের ওই হাড্ডিগুলো দাফন করে দিল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘটনার 2000 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রাসূল 40 বছর আল্লাহ রাসূল নবুয়ত পাইলেন। 50তম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। মিরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোরাকে চড়ে বাইতুল আকসা, মসজিদে আকসার মধ্যে যখন যাচ্ছেন, মিশরের কাছে আসছে আর জিবরাইল আমিন সাথে, আল্লাহ রাসূল হঠাৎ জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। জান্নাতের ঘ্রাণ আল্লাহ রাসূলের নাকে আসতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই জান্নাতের ঘ্রাণ আসতেছে কোত্থেকে? তখন জিবরাইল আমিন ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 2050 বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন দাসী ছিল, যেই দাসীকে তার দুজন বাচ্চা সহ ফেরাউন তেলের মধ্যে দিয়ে পুড়ে ফেলেছিল এবং তাদের হাড্ডিগুলো এই মাটির মধ্যে দাফন করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যতদিন আগে তাদের এই হাড্ডিগুলো এখানে দাফন করা হয়েছে, আল্লাহু আকবার, আজকে প্রায় 2050 বছর ধরেও তাদের সেই হাড্ডি থেকে যেই দাফন করার পর যেই সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে, জান্নাতি ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে, আজও পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। এটা কিভাবে হলো? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহর জন্য কারো সাথে মহব্বত করেছে, আল্লাহর জন্যই কারো সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক সম্মানে অভিষিক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।